বন্ধুরা, হরমুজ প্রণালীতে হঠাৎ করেই ভেসে উঠেছে রাশিয়ান সাবমেরিন, যেটি ছিল রাশিয়ার তৈরি সবথেকে বৃহৎ আকৃতির এবং সবচেয়ে শক্তিশালী টাইফুন ক্লাস সাবমেরিন। আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাশিয়ান নেভি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। বিশেষ করে রাশিয়ান কয়েকটি সাবমেরিন এই অঞ্চলে দেখা গিয়েছে। সম্প্রতি রাশিয়া কেন হরমুজ প্রণালীতে তাদের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েন করল এবং রাশিয়ার এই পারমাণবিক সাবমেরিন দেখে কেন যুক্তরাষ্ট্রের দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও যুদ্ধজাহাজগুলো পালিয়ে গেল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। সেই সাথে আপনাদেরকে জানাবো রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনগুলো কতটা শক্তিশালী এবং এই সাবমেরিনগুলোকে কেন সমুদ্রের দানব বলা হয় এবং রাশিয়া কেন এই সাবমেরিনগুলো ইরানকে দিল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। 1 মে 2026 হরমুজ প্রণালীতে হঠাৎ করে ভেসে উঠেছে রাশিয়ার একটি দানবাকৃতির টাইফুন ক্লাস সাবমেরিন, যেটার কোড নাম প্রজেক্ট 941 আকুলা। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সবথেকে বৃহদাকৃতির সাবমেরিনগুলোর মধ্যে একটি, এবং এটি পৃথিবীর ইতিহাসে এমন এক ধরনের সাবমেরিন যারা টুয়েন ইঞ্জিন ব্যবহার করে, অর্থাৎ পরমাণু শক্তিচালিত দুইটি ইঞ্জিন ব্যবহার করে এই সাবমেরিনগুলো। এবং এই সাবমেরিনগুলো যেহেতু পরমাণু শক্তিচালিত, তাই এগুলো দিনের পর দিন মাসের পর মাস গভীর সাগরে লুকিয়ে থাকতে পারে। এবং এই সাবমেরিনগুলোর একটি বিশেষ ক্ষমতা হলো রাশিয়ার এই সাবমেরিনগুলো পানির 500 থেকে 600 মিটার গভীরে পর্যন্ত যেতে পারে, ফলে পৃথিবীর কোনো র্যাডার এগুলোকে শনাক্ত করতে পারে না। এবং এই সাবমেরিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো একসাথে 20 থেকে 22টির মতো পারমাণবিক বোমা নিয়ে চলাফেরা করে, অর্থাৎ এই সাবমেরিনগুলো এক একটি যে পরিমাণ শক্তি বহন করে সেগুলোকে দিয়ে যে কোনো বড় দেশকে ধ্বংস করে ফেলা সম্ভব। আর এই ধরনের মোট 2টি সাবমেরিন হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে রাশিয়া, বিশেষ করে তাদের মিত্র ইরানকে সহায়তা করার জন্যই মূলত রাশিয়ার এই পদক্ষেপ। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর রয়েছে, 7ম নৌবহর, যেখানে রয়েছে আব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, তার সাথে রয়েছে আরও 6 থেকে 7টি ফ্রিগেট ও ডিস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ, তার পাশে ভেসে উঠেছে রাশিয়ার এই শক্তিশালী সাবমেরিনটি। যুক্তরাষ্ট্র যখনই রাশিয়ার তৈরি এই শক্তিশালী সাবমেরিনটি দেখেছে, তখনই কিন্তু হরমুজ প্রণালী ছেড়ে দৌড়ে পালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন সহ সমস্ত জাহাজকে হরমুজ প্রণালীর এলাকা থেকে ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর বড় বড় নিউজ পোর্টালে এটাকে হেডলাইন করা হয়েছে যে রাশিয়ান সাবমেরিন দেখে পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়েছিল এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির দিকে, আর এই কারণে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে পৃথিবীর সবথেকে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বর্তমানে সার্ভিসে রয়েছে প্রায় 11টির মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা এ পর্যন্ত প্রায় 40টিরও বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে। এর অধিকাংশ পুরনো হয়ে যাওয়ার কারণে এবং সামরিক ব্যয় কমানোর জন্য যুক্তরাষ্ট্র কিন্তু অবসরে পাঠিয়েছে অসংখ্য এয়ারক্রাফট ক্যারিয়ার। শক্তিশালী মাত্র 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার বর্তমানে সার্ভিসে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরও কিন্তু এটি বৃহৎ, যেখানে রাশিয়ার মতো দেশের হাতে মাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। আসলে এইখানে রাশিয়ার সামরিক কৌশল ভিন্ন। যখন যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়েছিল এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে, তখন রাশিয়া মনোযোগ দিয়েছিল শক্তিশালী সাবমেরিন তৈরির দিকে। আর এটি ছিল রাশিয়ার সবথেকে সঠিক পদক্ষেপগুলোর মধ্যে একটি, কারণ আমরা বর্তমান যুগে দেখেছি যে বড় বড় শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোও কিন্তু ছোট ছোট ড্রোনের কাছে পরাস্ত হচ্ছে। অর্থাৎ কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে যদি ড্রোন স্ট্রাম করা যায়, তাহলে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি পুরোপুরি বাতিল হয়ে যায় এবং এর উপরে থাকা শক্তিশালী ফাইটার জেটগুলোও কিন্তু ধ্বংস হয়ে যায়। এমনকি রাশিয়া মনে করে যে বৃহৎ আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার খোলা আকাশের নিচে একটি নিখুঁত টার্গেট, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশই কিন্তু চাইলে এয়ারক্রাফট ক্যারিয়ার উপরে অনেকগুলো ড্রোন দিয়ে হামলা করতে পারবে। সেই হামলাগুলোকে প্রতিরোধ করতে পারবে না কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। যেমনভাবে ইরান যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে বারবার হামলা করেছে, এতে করে যুক্তরাষ্ট্র সেসব এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে পিছিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছে। ফলে আমরা এই বাস্তব যুদ্ধ থেকে দেখতে পেয়েছি যে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আসলে শত্রুপক্ষকে ভয় দেখানোর জন্য। বর্তমান যুগের যুদ্ধে সেগুলো কোনো কাজের জিনিস নয়। কিন্তু রাশিয়া যে বৃহদাকৃতির সাবমেরিনগুলো তৈরি করছে, সেগুলো যুদ্ধক্ষেত্রে বাস্তব ভূমিকা পালন করেছে এবং পানির অনেক গভীরে থাকার কারণে পৃথিবীর কোনো দেশই কিন্তু সেগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। ফলে সাবমেরিন দিয়ে খুব সহজেই শক্তিশালী হামলা করা সম্ভব।
আর এই কারণেই বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি সাবমেরিন এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী সাবমেরিনগুলোই কিন্তু রাশিয়ার হাতে রয়েছে। বর্তমানে আমি যে টাইফুন ক্লাস সাবমেরিনের কথা বলছি এগুলো পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সবথেকে বৃহদাকৃতির সাবমেরিন, যেগুলোর ভিতরে কমপক্ষে 800 থেকে 1000 জন নাবিক থাকে যারা এই সাবমেরিনগুলোকে পরিচালনা করে। অর্থাৎ বর্তমানে রাশিয়ার হাতে যেসব সাবমেরিন রয়েছে সেগুলো এক একটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো নৌবহরের থেকেও বেশি শক্তিশালী। আর এই ধরনের একটি সাবমেরিনকে হুরমুজ প্রণালীতে দেখা মানে যুক্তরাষ্ট্রের আত্মা শুকিয়ে যাওয়া। আর এই কারণে যুক্তরাষ্ট্র তার নৌবহর নিয়ে হুরমুজ প্রণালী থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। রাশিয়া তার মিত্র ইরানকে রক্ষার জন্য এরকম 2টি সাবমেরিন প্রেরণ করেছে হুরমুজ প্রণালীতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাশিয়ার হাতে কিন্তু এরকম প্রায় 70টির মতো সাবমেরিন রয়েছে। আর রাশিয়ান সাবমেরিনাররা মূলত ইরানি নেভিদেরকে ট্রেনিং দেওয়ার জন্যই মূলত হুরমুজ প্রণালী হয়ে ইরানে যাচ্ছে। রাশিয়ান এই 2টি সাবমেরিন কিন্তু ইরানে দীর্ঘ সময় অবস্থান করবে এবং তারা ইরানি নৌবাহিনীকে প্রশিক্ষণ দেবে। আপনারা হয়তো জানেন যে ইরানের নৌবাহিনী কিন্তু খুব একটা বেশি শক্তিশালী নয়, তবে ইরানের হাতেও কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 25টির মতো সাবমেরিন রয়েছে, যেটা মোটেও কিন্তু ছোট কোনো সংখ্যা নয়। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধে কিন্তু ইরানের একটি সাবমেরিনকেও ধ্বংস করতে পারেনি। ইরানের হাতে যে 25টি সাবমেরিন রয়েছে সেই 25টি সাবমেরিনই কিন্তু এখনও অক্ষত রয়েছে। এমনকি তারা হুরমুজ প্রণালীর কোথায় অবস্থান করছে বা ভূমধ্য সাগরের কোথায় রয়েছে সে সম্পর্কে কিন্তু আমেরিকার হাতেও সঠিক কোনো তথ্য নেই। আর ইরান মূলত রাশিয়ার আদলেই তাদের সাবমেরিন বাহিনী গঠন করতে চলেছে এবং ইরান খুবই দ্রুত তাদের সাবমেরিন বহর বৃদ্ধি করছে। ইরান সম্প্রতি রাশিয়ার কাছে 2টি টাইফুন ক্লাস সাবমেরিন অর্ডার দিয়েছে, যেগুলোর ডেলিভারি 2027 সালে পাবে ইরান। এই 2টি সাবমেরিন ইরানের নৌবাহিনীতে যুক্ত হলে ইরানের নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হবে এবং তখন সব মিলিয়ে প্রায় 27টির মতো সাবমেরিন হবে ইরানের হাতে। এবং সাবমেরিন শক্তিতে পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ হবে ইরান। আর সাবমেরিন পরিচালনা করার জন্য যত রকম মিসাইল এবং এন্টিশিপ এবং টর্পেডোর প্রয়োজন পড়বে সমস্ত কিছুই কিন্তু ইরান রাশিয়ান প্রযুক্তি নিয়ে নিজ দেশে উৎপাদন করবে। অর্থাৎ একটি সাবমেরিন পরিচালনা করার জন্য যেসব অস্ত্রের প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু ইরান নিজ দেশে তৈরি করবে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এন্টিশিপ মিসাইল, বিভিন্ন ধরনের টর্পেডো ইরান নিজ দেশে উৎপাদন করতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, সম্প্রতি হুরমুজ প্রণালীতে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী 2টি সাবমেরিনের উপস্থিতি দেখতে পাওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর রাশিয়ার দাবি অনুযায়ী এই সাবমেরিনগুলোই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাবমেরিন। এবং রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিন সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো, আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।